What's up guys? Welcome to day 153. রাইট নাও আমি আছি ছাদে এবং এখনও বেশ ভালোই রোদ আছে, তো যার জন্য আমি একটু ছায়া জায়গায় আসলাম। কেননা যে লেভেলের গরম, ঠিক আছে, এই সামান্য রোদেও আমার খুবই ঘামা যাচ্ছে আমি, তো এর জন্য এখানে ছাওয়া আছে, প্লাস একটু ঠান্ডা হাওয়া আসতেছে, তো এখানে দাঁড়ায় কথাবার্তা বলার চেষ্টা করব। বিগত কয়েকদিন যাবৎ যে লেভেলের গরম পড়ছে, তাছাড়া বিভিন্ন কাজবাজে ব্যস্ত ছিলাম, তো ওভারঅল সব কিছু মিলে বিকালে শ্যুটটা করা হচ্ছিল না। তো আজকেরা একটু কষ্ট হওয়া সত্ত্বেও আজকেরা কিন্তু গরম ভালো পড়ছে, তো কষ্ট হওয়া সত্ত্বেও আজকেরা চেষ্টা করলাম ছাদে শ্যুটটা করার, কারণ একটা না 2 দিন 3 দিন যাবৎ রাতের ভিডিও শ্যুট করা হয়ে যাচ্ছে। একটা সিরিয়ালটা ব্রেক করাটা খুব জরুরি এখন। আজকেও সকাল থেকে বেশ ভালোই ব্যস্ত ছিলাম, একটা কাজে বিজি ছিলাম, ঘরের একটা কাজে, সেখানেও অনেক কষ্ট হয়ে গিয়েছে, কাজবাজ করেছি, ধুলাবালি সব কিছু মিলে একদম যাচ্ছে তাই অবস্থা। তো এইবার ইদানিং এই কয়েকদিন যাবৎ, এই 3-4 দিন যাবৎ, ঈদের পর থেকে একটু চাপ যাচ্ছে। আমি নিজেও জানি যে আমি টাইম দিতে পারছি না তোমাদেরকে ভালো করে, আমার শ্যুটটা করা হচ্ছে না, সময় জাস্ট পাচ্ছি ওই রাতের শোয়ার টাইমে, ওই সময় হচ্ছে জাস্ট ভিডিওটা করতে পারছি, এছাড়া কোনো রকম টাইম ম্যানেজ করতে পারছি না আমি। তো যাই হোক, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 দিনের মধ্যে সব কিছু সলভ হয়ে যাবে। এখন অলরেডি 6টা বাজছে, তোমরা দেখতেই পারছো সূর্যের পজিশনটা। অস্ত যাইতে হয়তো আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে, বাট এই মুহূর্তে এখান থেকে এই অবস্থায় আমার ভালো একটা তাপ ফিল হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো যখন এই সূর্য আকাশের মাঝামাঝি থাকে ওই সময় কি গরমটা লাগে। লিটারালি আমি যখন ওয়েদার চেক দেই ওই সময় শো করে 36-37 ডিগ্রি, বাট ইট ফিলস লাইক 40+। তো গাইজ, আমার পক্ষে এই মুহূর্তে আর ভিডিওটা পুল অফ করা পসিবল না, যেহেতু সকাল থেকে বেশ কাজবাজ করেছি, শরীরটাও বেশ টায়ার্ড। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে রাত্রে। স্টে টিউন। অলরাইট গাইজ, ওয়েলকাম ব্যাক। এখন সময় হচ্ছে রাত 1:17, যেটা আমার এখনো পর্যন্ত সব থেকে দেরিতে করা একটা ভিডিও। ইউজুয়ালি আমি শ্যুট করি 11:30, 12টা বা সর্বোচ্চ হলে 12:30, বাট কখনো এখনো পর্যন্ত একটা টাচ করে নাই। বাট আজকেরা একটু ফ্যামিলি ডিসকাশন বা নেগোসিয়েশনের জন্য মূলত দেরি হয়ে গেল। ফ্যামিলি ডিসকাশন বলতে আমি বোঝাচ্ছি যে এরকম অনেক সময় হয় না যে পরিবারের সদস্যরা একত্রে মিলে গল্প আড্ডা এসব দেওয়া হয়, অনেক সময় পুরনো কথা তোমার মনে করা হয়, সেইগুলো নোস্টালজিক কাহিনীটা নিয়ে শেয়ার করা হয়, একটা কাইন্ড অফ আড্ডা, গসিপ, এরকম হয় না বিভিন্ন পরিবারে, মাঝে মধ্যে হয়, জিনিসটা সবসময় হয় না। তো সেরকম একটা দিন ছিল আজকেরা। তো সেখান থেকে তো উঠে এসে আমি আমার কাজ করতে পারি না, তো এর জন্যই দেরি হয়ে গেল। আমি নিজেও এইসব জায়গায় থাকার ট্রাই করি, এতে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বা রিলেশনশিপটা আরও বেশি স্ট্রং হয়। তোমরাও সবসময় চেষ্টা করবা যে তোমাদের পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। যাই হোক গাইজ, একটা অর্ডার আসছে, মূলত এই অর্ডারটা ছিল হচ্ছে ঈদের আগে, সে সময় তো সব কুরিয়ার বন্ধ হয়ে গিয়েছে, এর জন্য আমি অর্ডারটা আর প্লেস করতে পারি নাই, কনফার্ম করা হয় নাই। তো এখন তো সব কিছু মোটামুটি খুলে গিয়েছে, ইভেন যেসব প্রত্যন্ত এলাকা সেখানের হাবও সব কিছু এখন অ্যাক্টিভ, তো এখন কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই ডেলিভার করে দেওয়া যায়। তো আমি আজকেরা কনফার্ম হওয়ার জন্য, অর্ডারটা একদম ফাইনাল করার জন্য ফোন দিয়েছিলাম, সমস্ত ইনফরমেশান চেক দিলাম, ঠিক আছে, এখন প্যাকেজিং করে প্রোডাক্ট রেডি করে পাঠিয়ে দেবো, ব্যাস। গাইজ, গরম তো যে আকারে পড়ছে সবাই মোটামুটি বুঝতে পারছো কেমন। তো তোমাদেরকে আজকে একটা জিনিস আমি দেখাই, এই দেখো এখানে কিন্তু সব আমার শার্ট, এখানে সব কিন্তু তোমার ধোয়া, ঠিক আছে, ওয়াশ করা। এখানে এই যে আমার শার্ট, এইটাও আমার শার্ট, এইটা এই যে গ্রিন কালার, এটা আমার শার্ট, এটা হচ্ছে আমার আব্বুর শার্ট। যাই হোক, এরপরে পাঞ্জাবি আছে, এটা আমার, এরপরে এইটা আমার সব ধোয়া, একটাও কিন্তু আমার ময়লা না, ঠিক আছে, সব ধোয়া হয়েছে। তারও এখানে ভিতরে আরও বেশ কয়েকটা আছে। তো যাই হোক, এখানে আমি জাস্ট ক্যামেরাটা আমার দিক ফিরে কথা বলছি। এই যে জামা কাপড় তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমি ওয়াশ করেছি আরও বেশ কয়েকদিন হয়ে গেছে, বাট আমি এখনো পর্যন্ত এগুলাকে আয়রন করি নাই। আমি বলবো না যে সময় পাই নাই, সময় আমি পাইছি, বাট আয়রন আমি করি নাই, কারণ যে লেভেলের গরম, আমি যখন এমনি টি শার্টে যখন আমি প্রেস করি না, আমার ওই সামান্য কাজ করতে গিয়েই আমি ঘেমে অবস্থা খারাপ করে ফেলি। এটা কিন্তু এত প্যারাদায়ক কাজ না টি শার্ট প্রিন্টিংটা, জাস্ট খালি প্যারাটা হচ্ছে কি প্রিন্টের যে ডিজাইনটা, ওটা জাস্ট খালি অ্যাকুরেটলি একদম সেন্টার পয়েন্টে
বসে আছে কিনা ওটা জাস্ট খালি দেখা এবং ওই অনুযায়ী প্রিন্টটা করা, হয়তো মাল্টিপল টাইম এখানে ওখানে একটু প্রিন্ট দেওয়া লাগে, একটু সময় লাগে, এটা ব্যাস। বাট ওই যে একদম প্রিন্ট যখন দেওয়া হয় আয়রনের হিটটা কিন্তু একদম ম্যাক্সিমাম দেওয়া লাগে, তো ওই যে ভাবটা, গরমের ভাবটা ওটা গায়ে এসে লাগে। একে তো গরম, তারপরে আবার গরম আসতেছে, মানে ঘাম টিপ টিপ করে শুধু পড়ে এক্সেল, ঠিক আছে, ঘাম বেয়ে বেয়ে পড়ে। তো এটা আমার খুব অসহ্য লাগে। তো এর জন্য আমি এই গরমে এই আয়রনটা মানে অ্যাভয়েড করার ট্রাই করি। বাইরেও যদি একটু খেয়াল করে দেখো, দেখবা যে গাছপালা একটাও নড়ে না, যেরকম স্থির সেরকমই আছে, মানে একদমই বাতাস নেই বলা যায়। তো তারপরেও বাইরে গেলে একটু ঠান্ডা লাগে, অ্যাটলিস্ট ঘর থেকে বাইরের টেম্পারেচারটা অনেক ভালো। বাট এই সময় তো আর তোমার বাইরে যাওয়া যায় না। এখান থেকে বেশ কিছুদিন আগে, ওই দিনটা আমার আসলে খেয়াল নাই যে কয় তারিখ ছিল, বাট ওই দিনটা বেশ ভালো গরম ছিল। আমি গরম সহ্য করতে না পেরে মানে রাতেরে, মানে কয়টা বাজে ওই সময়, 12:30 না 1টা বাজে, আম্মুকে না বলে চলে গিয়েছিলাম বাইরে। ওই বাইরের রাস্তায় ঠান্ডা আছে তো, তো ওইখানে একটা বসার জায়গা আছে, তো ওইখানে গিয়ে আমি বেশ কিছুক্ষণ যাবৎ বসেছিলাম, একটু মানে হাওয়া বাতাস খাচ্ছিলাম। তো আমি হচ্ছে আম্মুকে না বলে আসছিলাম, মানে গিয়েছিলাম। সকালে হচ্ছে আম্মু আমাকে ধরছিল যে কী রে তুই কি আমাকে না বলে কোথাও গিয়েছিলি রাত্রে? পরে আমি জাস্ট সত্যি কথা বলে দিয়েছি যে হ্যাঁ এই আমি করছি। পরে আমাকে একটু বকছিল, ঠিক আছে, যে একা একা এত রাতে গিয়েছিস কেন, এটা তো ভালো, মানে অনেক অনেক আজে বাজে ছেলে পেলে আছে এলাকায়, তোকে তো চাইলে কিছু করে দিতে পারতো, মানে মায়েদের মন বুঝতেই পারছে অ্যাজ ইউজুয়াল যেটা হয়। তো ওই দিন রাগ করার পরে আসলে আমি গরমে যদি পুড়ে বারবিকিউ হয়ে যায়, আমার সেই যাওয়ার আর সাহস হয় নাই। সে তো রাগ করছে, মানা করছে, আর যাই নাই। আর ছাদে তো রাত 12টার পরে যাওয়া একদমই মানা, তো এর জন্য আসলে চাইলেও কিছু করার নাই, ঠিক আছে। আলটিমেটলি গরমে আমার ঘরে থাকা লাগে। আমার শেষ ভরসা হচ্ছে আমার ড্রয়িং রুমে ওই যে তোমার জানলাটা আছে, মাঝে মাঝে আমি যেখানে তোমার ভিডিও করি, যে জানলার সামনে থেকে ড্রয়িং রুমে, ওইটা হচ্ছে ভরসা। কারণ ওই দিক থেকে একটু ঠান্ডা বাতাস চলে আসে, মানে ডাইরেক্ট 3তলা তো, মানে ভালো হাওয়া বাতাস চলাচল করে। তো ওইখানে হচ্ছে আমার একটু মানে আরামের জায়গা, ওখানে থাকতে পছন্দ করি। আমাকে দেখতেই পারছো যে আমি অলরেডি মানে ঘেমে যাচ্ছি, এই ফ্যানের তলেও এই অবস্থা আমার, ঠিক আছে। তো আমি আর রাইট নাও কথাবার্তা না বলি, আমার এখন গরমের যে অবস্থা, ঠিক আছে, তোমার মুখ থেকে শুধু গরমের খবরই তোমার বেরোবে, আবহাওয়ার খবর শুধু পাবা, বাদ বাকি কাজের আপডেট আমার আসলে বলতে ইচ্ছা করে না এই গরমের কারণে। আমি অনেকেই শুনি যে অনেকে সামার লাভার, মানে অনেকে গরমকালটা অনেক পছন্দ করে। তো তোমরা আসলে কারা ভাই? তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে একটু দেখতে চাই এবং তোমাদের সাথে কথা বলতে চাই। প্লিজ যারা গরমকাল পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে দয়া করে। এটা আসলে আমি কেন বললাম জানো, তোমাদের সাথে কথা বলার আমার অনেক ইচ্ছা, যে কি কারণে তোমাদের গরমকালটা এত পছন্দ। তো গাইস রাইট নাও ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যে ওয়েদার আর আমার যে অবস্থা, মানে ইচ্ছা করছে না আর ভিডিওটা সামনের দিকে নিয়ে যাইতে। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।